আমাদের অ্যাপের যখন কোনো একটা কি ভ্যালু পেয়ারকে স্টোর করার প্রয়োজন পড়ে, অর্থাৎ আমাদের এইখানে সুইচ টু ডার্ক থিম নামে একটা বাটন আছে। আমরা যখন এখানে ক্লিক করব, এটা আমাদের ডার্ক থিমে চলে গেল। এখন আমাদের ইউজার যদি অ্যাপ থেকে বের হয়ে যায় এবং পুনরায় অ্যাপে লগ ইন করে, তখন তো এটা আবার লাইট থিমে চলে আসবে। এর জন্যেও আমরা কি ভ্যালু পেয়ার স্টোর করতে পারি। এর বাইরেও আমাদের কিছু ইউজ কেস আছে। আমরা যখন জানতে চাই যে ইউজার আমাদের অ্যাপটাকে একদম ফার্স্ট টাইম ওপেন করেছে কিনা। ইউজার যখন কোনো একটা অ্যাপকে ফার্স্ট টাইম ওপেন করে, তখন আমরা চাইলে ওয়েলকাম স্ক্রিন বা টিউটোরিয়াল স্ক্রিন শো করতে পারি। এর জন্যও আমরা কি ভ্যালু পেয়ার স্টোর করতে পারি। আপনারা চাইলে অন্যান্য লোকাল বা অনবোর্ড সেটিং যেগুলো থাকে, সেগুলো শেয়ার প্রেফারেন্সে স্টোর করতে পারেন। অর্থাৎ যেখানেই আমাদের কি ভ্যালু পেয়ার আছে, যেগুলো খুব সেনসিটিভ না, লাইক টোকেন, সেগুলোকে আমরা শেয়ার প্রেফারেন্সে স্টোর করব। আজকের ভিডিওতে আমরা শেয়ার প্রেফারেন্সের সাথে পরিচিত হব। ভিডিওটাকে সংক্ষিপ্ত রাখার জন্যে আমি শুধুমাত্র এখানে থিম সুইচারটাকেই ইমপ্লিমেন্ট করব। আমরা আজকের ভিডিওতে যে প্যাকেজটাকে ইউজ করব সেটা হচ্ছে আমাদের শেয়ার্ড প্রেফারেন্স। আপনারা চাইলে pub.dev এ গিয়ে পুরো ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন। আমাদের শেয়ার্ড প্রেফারেন্স কয়েক ধরনের ডাটা টাইপ সাপোর্ট করে, অর্থাৎ ইন্টিজার, ডাবল, বুলিয়ান এবং স্ট্রিং এবং লিস্ট অফ স্ট্রিং। আমাদের যে প্রিভিয়াস এপিআইটা ছিল সেটা ডিভাইড হয়ে আমাদের শেয়ার্ড প্রেফারেন্স অ্যাসিঙ্ক এবং আমাদের শেয়ার্ড প্রেফারেন্স উইথ ক্যাশ। এটার ডিফারেন্স খুব একটা বেশি না। আমরা যখন চাই যে শুধুমাত্র ক্যাশ থেকে ফাস্ট রিড করব, তখন আমরা শেয়ার্ড প্রেফারেন্স উইথ ক্যাশ ব্যবহার করতে পারি। এবং আমরা যদি একদমই সার্টেন হতে চাই যে আমাদের ডাটাটা ক্যাশ থেকে না, সবসময় মেমোরি থেকে রিড করবে, এর জন্য আমরা শেয়ার্ড প্রেফারেন্স অ্যাসিঙ্ক ব্যবহার করতে পারি। কোনো একটা ভ্যালুকে সেট করার জন্যে প্রথমে আমরা আমাদের শেয়ার্ড প্রেফারেন্স অ্যাসিঙ্কের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এরপর আমরা কোন ধরনের ভ্যালুটাকে সেট করতে চাই, অর্থাৎ আমরা যদি বুলিয়ান সেট করতে চাই, তখন আমরা সেট বুল কল করে আমাদের কিটাকে এখানে পাস করব, এরপর ভ্যালুটাকে পাস করব। আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং এর ক্ষেত্রে সে স্ট্রিং ভ্যালুটাকে পাস করেছে। ঠিক একইভাবে আমরা ইন্টিজার এবং লিস্ট অফ স্ট্রিং পাস করতে পারি। এবং কোনো একটা ভ্যালুকে গেট করার জন্যে আমাদের গেটার মেথড রয়েছে, অর্থাৎ বুলিয়ানের জন্য আমাদের গেট বুল, স্ট্রিং এর জন্য গেট স্ট্রিং, এবং যদি আমাদের ইন্টিজার থাকে গেট ইন্ট কল করতে পারি। এবং অবশ্যই আমাদের এখানে ঠিক সেম কিটাই ব্যবহার করা লাগবে। তাহলে চলুন আমাদের প্রজেক্টে এই প্যাকেজটাকে অ্যাড করি। আমরা আমাদের টার্মিনালে ফ্লাটার পাব অ্যাড শেয়ার্ড প্রিফারেন্স লিখে ইন্টারপ্রেস করলেই আমাদের pubspec.yml এটা অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে আমাদের pubspec.yml এ গিয়ে এটাকে ভেরিফাই করতে পারি। তখন আপনারা দেখতে পাবেন এখানে শেয়ার্ড প্রেফারেন্সটা অ্যাড হয়েছে। আমাদের কনফিগগুলোকে একটা ফাইলে রাখবো। এর জন্য আমি আমার এখানে যে প্রোভাইডার্স ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে ব্যবহার করব। অর্থাৎ এখানেই আমি একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। এটা হতে পারে আমাদের অ্যাপ প্রেফারেন্স। এবং এইখানে প্রথমে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে নেব। আমি ২টা মেথড এবং ২টা গেটার ক্রিয়েট করে নেব। আমরা প্রথমে এখানে একটা ফিউচার গেটার ক্রিয়েট করে নিয়েছি, যে কিনা আমাদের থিম মোড রিটার্ন করে। আমি কিন্তু এটাকে নালেবল রেখেছি, কারণ আমরা চাই যে আমাদের ডাটা রেপোটা যদি ভ্যালু না থাকে সে নাল রিটার্ন করুক। আমাদের এখানে যে ইন্টারফেস ক্লাসটা আছে এটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফাইনাল শেয়ার প্রেফারেন্স অ্যাসিঙ্কের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি এবং এটাকে আমি ইনিশিয়ালাইজ করেছি আমার কনস্ট্রাক্টরে। প্রথমে আমরা আমাদের সেট থিম মোডটাকে ওভাররাইড করেছি, যে কিনা আমাদের থিম মোড ভ্যালু প্রোভাইড করে থাকে। এখানে আমাদের শেয়ার প্রেফারেন্সের যে ইনস্ট্যান্সটা আছে সেটাকে আমরা ব্যবহার করেছি। এরপর আমরা সেট ইন্ট দ্বারা আমাদের একটা ইন্টিজার ভ্যালুকে স্টোর করতেছি এবং এইখানে আমাদের কিটা হচ্ছে থিম মোড এবং আমাদের থিম মোডের যে ইন্ডেক্সটা আছে সেটাকে আমরা স্টোর করতেছি। যেহেতু আমাদের সেট ইন্ট একটা ফিউচার ভয়েড, এর কারণে আমরা সরাসরি এটাকে রিটার্ন করতেছি। এরপর আমাদের যে থিম গেটারটা ছিল সেটাকে আমরা ওভাররাইড করেছি। এখানে কিন্তু আমরা অ্যাসিঙ্ক ব্যবহার করেছি, কারণ আমরা চাই যে আমাদের স্টোরেজ থেকে ভ্যালুটাকে গেট করার জন্যে। আমরা জানি যে আমাদের ভ্যালুটা ইন্টিজার ছিল, এর কারণে আমাদের প্রেফারেন্স ডট গেট ইন্ট লিখে আমাদের কিটাকে এখানে পাস করেছি। এরপর আমরা এখানে প্রথমেই চেক দিচ্ছি যে আমাদের ভ্যালুটা কি নাল কিনা। যদি নাল হয় তাহলে এখান থেকে রিটার্ন করবে। এরপর আমাদের ভ্যালুটা যদি শূন্যের ছোট হয়, কারণ ইন্ডেক্স শূন্যের কম হতে পারে না, এবং আমাদের থিম মোডের যে লেন্থটা আছে তার সমান বা বেশি হলে আমরা এখান থেকে নাল রিটার্ন করব। কারণ আমাদের কারেন্ট যে থিম মোডগুলো আছে 0 থেকে 2 বাহিরে হতে পারে না। সো যদি আমাদের 0 থেকে 2 ভেতরে হয়,
তখন আমাদের থিম মোড ভ্যালুস থেকে আমাদের ভ্যালুটাকে গেট করতে পারবো। আমাদের এইখানে যে ভ্যালুটা আছে এটা কিন্তু আমাদের ইনডেক্স। এরপর আমরা আমাদের ফার্স্ট টাইম লাঞ্চের জন্য একটা বুলিয়ানকে স্টোর করতেছি এবং পরবর্তীতে সেই বুলিয়ানটাকেই আবার গেট করতেছি। আমরা চাইলে কিন্তু একটা ডিফল্ট ভ্যালু এখান থেকে রিটার্ন করতে পারতাম, বাট আমি চাই না যে আমার ডিবি লেয়ারটা কখনোই ফলস পজিটিভ রিটার্ন করুক। সো তাহলে চলুন আমরা এখন আমাদের এই অ্যাপ প্রেফারেন্সটাকে ব্যবহার করি। যেহেতু আমাদের থিম সুইচারটা এখন একটা অ্যাপ প্রেফারেন্সের উপর নির্ভর করে, আমরা সেটাকে এখন ডিপেন্ডেন্সিস আকারে পাস করব। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে আমাদের অ্যাপ প্রেফারেন্স। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে আমার ইন্টারফেসটাকে ব্যবহার করতেছি, আমি কিন্তু ইমপ্লিমেন্টটাকে ব্যবহার করতেছি না। অর্থাৎ আমি যদি আমার অ্যাপ প্রেফারেন্সে যাই, আমরা এই জিনিসটাকে ব্যবহার করব, আমরা এই জিনিসটাকে ব্যবহার করতেছি না। এর জন্য আমি ইন্টারফেসকে একটু বেশি প্রেফার করি, কারণ এটা আমাদের ডিকাপলিং এ সাহায্য করে। আমরা এখন কি করব? আমরা এখানে প্রেফারেন্স লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যাপ প্রেফারেন্স এবং এই জিনিসটাকে আমাদের গেট করা লাগবে। আমরা কনস্ট্রাক্টরকেই ব্যবহার করতে পারি। সো আমি এই জিনিসটাকে এখান থেকে প্রথমে মুছে দিচ্ছি। প্রথমেই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আমাদের দিস ডট প্রেফারেন্স। কিন্তু আমাদের একটা থিম মোডও তো পাস করতে পারে, তাই না? সো আমরা একটা থিম মোড নিতে পারি, সেটা হচ্ছে থিম মোড। এটা হবে আমাদের নালেবল এবং এই জিনিসটাকে আমাদের সুপার ভ্যালুতে পাস করা প্রয়োজন। কারণ এছাড়া আমাদের ভ্যালু নোটিফায়ারটা কাজ করবে না। সো আমরা এখানে লিখব সুপার এবং এইখানে আমাদের ভ্যালুটাকে পাস করা লাগবে। আমরা লিখব আমাদের মোড, কিন্তু আমাদের মোডটা তো নালেবল হতে পারে এবং আমাদের ডিফল্ট যে মোডটা ছিল সেটা ছিল আমাদের থিম মোড ডট ডার্ক। এখন আমাদের এখানে যে টগল ফাংশনটা আছে, কেউ যখন একটা থিমকে টগল করবে তখন তো আমরা সেই ভ্যালুটাকে স্টোর করতে চাই, তাই না? সো আমরা একটা কাজ করতে পারি, কেউ যখন টগল করবে আমাদের প্রেফারেন্স ডট সেট থিম মোড এবং আমাদের ভ্যালুটাকে এখানে পাস করব। এর মাধ্যমে আমাদের থিম মোডটা আমাদের পারসিস্টেন্ট হবে, শুধুমাত্র অ্যাপ বেস না। অর্থাৎ কেউ যখন অ্যাপটাকে রিস্টার্ট করবে তখনও এই জিনিসটা স্টোর থাকবে। এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে সেট থিম মোড আছে এটা আমাদের অ্যাসিং মেথড হওয়া সত্ত্বেও কিন্তু আমি অ্যাওয়েট কি ইউজ করতেছি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের এখানে যে থিম নোটিফায়ারটা আছে সে কিন্তু অলরেডি আমাদের থিমটাকে সুইচ করে এবং ইউআইটাকে আপডেট করে। আমরা চাই না যে আমাদের এই থিম টগলের সময় এই জিনিসটা ওয়েট হোক। আমাদের এখানে প্রেফারেন্সে স্টোর করাটা এমন কোনো টাস্ক না যার জন্য পরবর্তী কোনো টাস্ক ওয়েট করবে। সো আমরা এটাকে এভাবেই রাখতে পারি। কিন্তু আমরা যখন আমাদের থিম মোডটাকে লোড করব সেটা কিন্তু আমাদের ফিউচার হবে। সো আমি এখানে ফিচার ভয়েড নামে একটা ফাংশন ক্রিয়েট করব। এটাকে আমরা লোড দিতে পারি এবং এটা অবশ্যই আমাদের অ্যাসিঙ্ক হবে। কারণ আমরা চাই আমাদের স্টোরেজ থেকে প্রথমে আমরা আমাদের থিমটাকে গেট করব, এরপর আমাদের ইউআইটাকে রেন্ডার করব। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি এখানে ভয়েড কেন রেখেছি? কারণ আমাদের থিম নোটিফায়ার হচ্ছে সোর্স অফ ট্রুথ ফর দ্য থিম। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারি মোড নামে এবং আমাদের থিম মোডটাকে খুঁজে পাবো আমাদের থিম মোডের গেটার থেকে। এবং আমাদের এই ভ্যালু নোটিফায়ারের থিম মোডটাকে সেট করার জন্য আমরা কি করি? জাস্ট আমাদের এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দেই, অর্থাৎ আমাদের মোড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোডটা হচ্ছে নালেবল, অর্থাৎ আমাদের অ্যাপ যখন স্টার্ট হবে তার ভেতর তো কোনো থিম মোড থাকবে না। সো তখন আমরা একটা ডিফল্ট ভ্যালু পাস করব। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডার্ক থিম। সো আমরা এখানে লিখতে পারি যে আমাদের থিম মোড ডট ডার্ক। যেহেতু আমাদের থিম নোটিফায়ারে একটু চেঞ্জেস এসেছে, আমাদের একটা এরর শো করবে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ ডট ডার্টে। আমরা এখানে ব্যাক করতে পারি। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে থিম নোটিফায়ারটা আছে সে একটা প্রেফারেন্স আছে। অর্থাৎ আমরা চাইলে এখানে প্রেফারেন্সে আমাদের শেয়ার্ড প্রেফারেন্সের যে ইনস্ট্যান্সটা আছে, শেয়ার্ড প্রেফারেন্স অ্যাপ প্রেফারেন্স এটাকে আমরা পাস করতে পারি আমাদের অ্যাপ প্রেফারেন্সে। আবার আমরা চাইলে আমাদের একটা প্রোভাইডার ক্রিয়েট করতে পারি এবং সেই জিনিসটাকে আমরা এখানে রিড করতে পারি। আমি সেই জিনিসটাই দেখাচ্ছি, এতে করে আপনাদের প্রোভাইডারে অ্যাবস্ট্রাক্টের বিষয়টা ক্লিয়ার হবে। কোনো একটা ইন্টারফেস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রোভাইডারের ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা প্রোভাইডার লিখব অ্যাজ ইউজুয়াল এবং আমাদের ক্রিয়েটে আমাদের একটা কনটেক্সট থাকবে যেটাকে আমরা সাধারণত কেয়ার করি না এবং এইখান থেকে আমাদের ইমপ্লিমেন্টেশনটাকে রিটার্ন করব। অর্থাৎ আমাদের ক্ষেত্রে হবে শেয়ার্ড প্রেফারেন্স অ্যাপ প্রেফারেন্স। নামটা অনেক বাজে দেখাচ্ছে, বাট এনিওয়ে। এবং আমাদের থিম নোটিফায়ারের প্রেফারেন্সটাকে আমরা এখন কনটেক্সট থেকে গেট করতে পারবো। অর্থাৎ আমরা যখন কনটেক্সট ডট রিড লিখব
এবং এইখানে আমরা অ্যাপ প্রেফারেন্সটাকে লিখব। এর মাধ্যমে আমাদের শেয়ার্ড প্রেফারেন্স অ্যাপ প্রেফারেন্সটা অ্যাক্সেস হবে। আবার একটু রিক্যাপ করতেছি, আমাদের এইখানে নতুন একটা প্রোভাইডার ক্রিয়েট করেছি অ্যাপ প্রেফারেন্সের, এবং আমাদের ক্রিয়েটে আমাদের এই অ্যাপ প্রেফারেন্সকে যে ইমপ্লিমেন্ট করে সেটাকে লিখেছি। এর মাধ্যমে আমরা যখন কনটেক্সট ডট রিড দিয়ে আমাদের অ্যাপ প্রেফারেন্সটাকে কল করব, সে তার ইমপ্লিমেন্টেশনটাকে গেট করবে। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের এইটা। আমাদের কিন্তু একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের থিমটাকে লোড করে নিই। যেহেতু আমাদের থিমটা একটা ফিউচার ফাংশন, আমরা চাইলে একটা ফিচার বিল্ডার ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের এইখানে যে ম্যাটেরিয়াল অ্যাপটা আছে এটাকে আমরা র‍্যাপ করতে পারি ফিচার বিল্ডার দ্বারা। এবং আমাদের ফিউচারে কাকে পাস করব? আমাদের কনটেক্সট রিড। আমরা কাকে রিড করতে চাচ্ছি? আমরা রিড করতে চাচ্ছি আমাদের থিম নোটিফায়ারের লোড ফাংশনটাকে। সো আমরা এখানে লিখব থিম নোটিফায়ার এবং আমাদের লোড ফাংশন। এবং আমরা প্রথমে একটা জিনিস চেক দেব, সেটা হচ্ছে আমাদের অ্যাপটা কি লোডিং স্টেটে আছে কিনা। যদি লোডিং স্টেটে থাকে তখন আমরা একটা ডিফারেন্ট ইউআই শো করতে পারি। অর্থাৎ আমরা এখানে চেক দিতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যাসিং স্ন্যাপশট কানেকশন স্টেট ইজ ইকুয়াল টু আমাদের কানেকশন স্টেট ওয়েটিং। তখন আমরা এখান থেকে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর রিটার্ন করতে পারি। আমরা এখানে কি করলাম? আমাদের থিম নোটিফায়ারের লোড ফাংশনটাকে আমরা কল করেছি যতক্ষণ এটা আমাদের ওয়েটিং স্টেটে থাকবে, অর্থাৎ যতক্ষণ সে ডাটা লোড না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর শো করবে, এবং যখন সে লোড নেবে তখন সে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে রেন্ডার করবে। আপনাদের ক্ষেত্রে এখানে একটা স্প্ল্যাশ স্ক্রিন হতে পারে যেখানে আপনারা আপনাদের অ্যাপের লোগো শো করে থাকেন। তাহলে চলুন আমরা আমাদের অ্যাপটাকে বিল্ড করি। বিল্ড করার জন্য আপনারা এখানে এফভিএম ফ্লাটার রান বা ফ্লাটার রান লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখতে পাবেন যে আমাদের অ্যাপটা বিল্ড কমপ্লিট। তবে আপনাদের মজার একটা জিনিস দেখাবো, যেহেতু আপনারা ডেভেলপার অবশ্যই ডিবাগ করবেন, ডেভটুলস ওপেন করবেন। আমাদের এইখানে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের ডেভটুলসের লিঙ্ক। আমরা এটাকে কপি করব এবং আমার ক্ষেত্রে আমি এই জিনিসটাকে ডিরেক্টলি আমাদের এনভিএম থেকে ওপেন করতে পারি। আমি এই জিনিসটাকে ওপেন করলাম, এই জিনিসটাকে জুম ইন করে দেখাচ্ছি। তাহলে দেখুন আমাদের এইখানে প্রোভাইডার্স আছে, তাই না? এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রোভাইডারটাকে এনেবল করবেন। কিন্তু এর বাহিরেও আমাদের এখন শেয়ার্ড প্রেফারেন্স নামে আরেকটা এক্সটেনশন আছে। অর্থাৎ আমি এটাকে জুম করে দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব? আমাদের এই এক্সটেনশনে ক্লিক করব এবং এইখানে প্যাকেজ শেয়ার্ড প্রেফারেন্স এটাকে এনেবল করে দিব। এরপর আমরা এটাকে ক্লোজ করতে পারি। আমরা এখানে ডটে ক্লিক করব, দেন আমাদের শেয়ার্ড প্রেফারেন্স এ ক্লিক করব। তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে থিম মোড কিটা ব্যবহার করেছি সেটা আমাদের এখানে শো করতেছে। আমরা যখন এখানে ক্লিক করব আমাদের ভ্যালুটা কিন্তু এখানে 1 আছে। আমি যদি আমার অ্যাপটাকে প্রথম স্ক্রিনে নিয়ে আসি এবং আমরা আমাদের অ্যাপে লগইন করি, অর্থাৎ 1 দ্বারা লগইন করলাম, আমাদের প্রোফাইলে যাই, আমাদের থিম মোডটাকে চেঞ্জ করি। এখন কিন্তু আমাদের ভ্যালুটা চেঞ্জ হওয়ার কথা। আমরা এটাকে রিফ্রেশ করি, আমাদের থিম মোডে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের ভ্যালু 2 দেখাচ্ছে। এখন আমি যদি আমার এই অ্যাপ থেকে একদম বের হয়ে যাই, আবার লগইন করি, তখন সে ডার্ক থিমই শো করবে। আমি এই জিনিসটাকে ক্যানসেল করতেছি এবং আবার বিল্ড করে দেখাচ্ছি। তাহলে দেখুন এটা কিন্তু আমাদের ডার্ক থিমে লোড নিয়েছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর শো করতেছে না, তাই না? কারণ আমাদের অ্যাপটা অনেক ফাস্ট লোড নিচ্ছে। আপনারা যদি চান যে আমাদের ২ সেকেন্ড বা ১ সেকেন্ড একটা স্প্ল্যাশ স্ক্রিন থাকবে, তখন আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপের স্ক্রিনটা চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে আরেকটা অ্যাওয়াইড কি ব্যবহার করতে পারেন এবং এখানে দিতে পারেন যে ফিউচার ডট ডিলে, এবং আমাদের ডিউরেশনে আমরা সেকেন্ড পাস করতে পারি। ধরা যাক এটা হবে আমাদের ৩ সেকেন্ড। দেন সেভ করব। আমি এই জিনিসটাকে হট রিস্টার্ট করতেছি। তাহলে দেখুন আমার সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর শো করতেছে ৩ সেকেন্ডের জন্যে। এরপর আমাদের অ্যাপের স্ক্রিনটা আসলো। এটা কিন্তু আমাদের অরিজিনাল স্প্ল্যাশ স্ক্রিন না। এটা আমাদের অ্যাপ প্রেফারেন্সের এই ডাটাটা লোড নিতে যতক্ষণ সময় নেয় ততক্ষণ সে ওয়েট করে। পরবর্তী কোনো একটা ভিডিওতে কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন সেটআপ করা লাগে সেই বিষয়টা দেখাবো। আরও দেখাবো কিভাবে আমরা আমাদের টোকেনগুলোকে একটা সিকিউর স্টোরেজে হোল্ড করতে পারি। ভিডিও শেষ করার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম স্টোরেজ। অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েডের জন্য যখন আমরা চাই যে আমাদের কনফিগটাকে চেঞ্জ করব,
আমরা শেয়ার্ড প্রেফারেন্স এর অপশন কিন্তু লিখতে পারি। আপনারা যদি এই জিনিসটাকে কপি করে আমাদের প্রজেক্টে ব্যাক করেন এবং আমরা আমাদের অ্যাপ প্রেফারেন্স এ ব্যাক করতে পারি এবং আমরা কি করতে পারি, আমাদের এখানে যে অ্যাসিং টা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশন গ্রহণ করে থাকে। আমরা চাইলে এখানে আমাদের অপশনটাকে পাস করতে পারি। এবং অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড প্রেফারেন্সটাকে ইম্পোর্ট করা লাগবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটাকে কপি করব এবং এটাকে আমরা টপে পেস্ট করব। আজকের পুরো কোড স্নিপেটটুকু আমি আমার ওয়েবসাইটে এবং GitHub এ দিয়ে দিব। সেখান থেকে আপনারা পুরো প্লেলিস্ট বা সিরিজ ফলো করতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।